আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আগামীকালকে ঈদ হতে যাচ্ছে। আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে। তো আমার মেসেজ এটা না, মেসেজ হচ্ছে যে গত বছর শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আপনার ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। তো আমরা জানতাম যে ওনাকে উনি নিজেই বের হন নাই। বঙ্গভবনের কোনো একটা কোনায় উনি ঈদের নামাজ পড়ছে, এটা আমরা জানতাম। তো উনি ইচ্ছা করেই বের হয় নাই, সেটা শুনছিলাম। তো আজকে শুনলাম যে উনি বলতেছে বা হোয়াট এভার, উনি না বললে তার এই কথা কেউ জানার কথা না ওইভাবে। তো উনি তো একজন মানে অপরটিউনিস্ট পার্সন, এটাই আমি বলবো ওনাকে। এই ধরনের লোকগুলো খুব খারাপ হয়। হুম, উইথ ডিউ রেসপেক্ট, এই ধরনের লোকগুলো খুব খারাপ হয় বিকজ তারা অপরটিউনিস্ট। এখন আমার কথা হচ্ছে যে আহ, ওনাকে গত বছর নামাজ পড়তে দেওয়া হয় না, উনি এতদিন পরে কেন বলছে? উনি আগে বলতো। মানে আপনাদের হর্তাকর্তাকে দেশের জনগণ না? আমরা যদি মানে মা বাপ মানতে পারি কাউরে না কাউরে, হুম, আমার আমার বাপ মারি বা আমাদের মানে জাতির পিতা বানাইতে পারেন বঙ্গবন্ধুরে আপনারা, কেউ মানে তো কেউ মানে না। কিন্তু যারা মুসলিম তারা মানে যে আমাদের আহ, আদি পিতা হচ্ছে আদম আলাইসাল্লাম, আমরা ওইখান থেকেই আসছি, তাই তো? তো এখন আপনি এতদিন পরে কেন বলতেছেন? আপনি গত বছরই বলতেন। আপনি গত বছর ঈদের পরের দিনই বলতেন যে আমাকে নামাজ পড়তে দেওয়া হয় না, বা আপনি আকুতি জানাইতেন যে আমাকে নামাজ পড়তে যাইতে দাও। আপনার তো প্রেস উইং ছিল, আপনার প্রেস উইং তো বন্ধ করে নাই। আপনি তো বলছিলেন যে আপনার প্রেস উইং বন্ধ করে দিচ্ছে ইউনূস সাহেব। নট, আপনি মিথ্যা কথা বলেন। আপনি মিথ্যা কথা যে বলেন আরেকটা প্রমাণ দিই, সেটা হচ্ছে যে হাসিনা আপনার দেখেন পদত্যাগপত্র লেখা দিয়ে গেছে, এটা ওয়াকাট বলছে, মানে সেনাপ্রধান বলছে, ওয়াকরুজ্জামান বলছে। আপনি তারপরে ভাষণে বলছেন, হ্যাঁ। তারপরে কিছুদিন পরে আপনি হুট করে বলতেছেন যে আপনি পদত্যাগপত্র পান নাই। এরপরে কিছুদিন পরে বলছেন আপনি খুঁজে পাচ্ছেন না। মানে আপনি যে মিথ্যা কথা বলেন জাস্ট এটাই ধরাই দিলাম আর কি। এবং আপনার বিরুদ্ধে তো অনেক বদনাম আছে। হ্যাঁ, আপনি এই যে গাছতলার উকিল ছিলেন এক সময়, মানুষ বলে আর কি, আমি না, ঘাটলে পাবেন। এখন তো আপনি আমাদের কি বলবো যে, তারপরে আপনি ঘুষ ছাড়া আপনি কোনো রায় নাকি আপনি লিখতেন না যখন আপনি জজ ছিলেন। তারপরে তো আপনি দুদকে ছিলেন। তারপরে হচ্ছে আপনার অ্যাটসেট্রা। এনিওয়েজ, মানুষের কাজ করতে গেলে ভাই ভালো মন্দ দুইটাই থাকবে। মানুষ দোষে গুণে মানুষ। আমি একটা কথা সবসময় বলি, আপনার যদি দোষ না থাকতো আপনি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ইচ্ছা করে আপনারা দোষ করেন, আপনারা ইচ্ছা করে আপনারা শয়তানি করেন। তার মধ্যে আমি বলবো যে আপনি একজন। সম্মানের সাথে বললাম, কারণ চোর তো, চোরকে আবার সম্মানও করতে হয়, বুঝছেন? চোরকে আবার সম্মানও করতে হবে আপনার, যারা চুরি করবে। হ্যাঁ, রাষ্ট্রের যারা চোর আছে তাদেরকে আবার আপনাদের সম্মানও দিতে হবে, বুঝছেন? আর নাহলে আবার আপনি অপরাধী হয়ে যাবেন ভাই, বুঝছেন? তো যাই হোক, এনিওয়েজ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।